আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে সতর্ক করে কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ে না, ধারে কাছেও যেও না, নিশ্চয় তা গহির্ত কাজ, নিকৃষ্ট পথ। আল্লাহ পাক এখানে ব্যভিচার করো না বলেননি, বরং যেসব কার্যক্রম তোমাদেরকে ব্যভিচারের দিকে ধাবিত করবে, জিনার দিকে নিয়ে যাবে, সেসব কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে। যেসব কাজ তোমাকে জিনার প্রতি আকৃষ্ট করে, পরনারীর প্রতি আকৃষ্ট করে, এই সমস্ত কাজ থেকে উম্মত তোমাকে ফিরায় থাকতে হবে। ঠিক যেমনটা অন্য আয়াতে আল্লাহ পাক আরো বান্দাকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা নির্লজ্জতার ধারে কাছেও যেও না, নিশ্চয় তা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, নির্লজ্জতার কাছেও যাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বলেছেন, উম্মতেরা তোমরা জিনা করিও না, জিনা করিও না, জিনা তোমরা করিও না। নবীজি বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের উম্মতকে জানাইয়া দিয়েছেন, কোন ব্যক্তি যদি মুমিন থাকা অবস্থায় জিনা করে, সে কখনো মুমিন হইতে পারে না। কোন ব্যক্তি মুমিন থাকা অবস্থায় কখনো জিনা করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে মুমিন জিনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের নূরকে ছিনায়া নেয়। যে মুমিন জিনায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক তার ঈমান রাখবেন না, আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, বিনা হিসাবে তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে তার বাঁচার কোনো উপায় থাকবে না। আমার প্রিয় ভাইরা, এর জন্য চরিত্র খুবই দামি একটি সম্পদ, খুবই মূল্যবান একটি বিষয়। যৌন পবিত্রতা এমন এক মহামূল্যবান বিষয়, যা দ্বারা মানুষের চারিত্রিক সৌন্দর্যের মুকুট প্রকাশিত হয়ে যায়। এটি এমন এক মহামূল্যবান রত্নমানিক, যার দ্বারা মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। আজকাল দেখা যায় আমরা যৌন পবিত্রতা বজায় রাখি না, নিজের যৌনকে অল্প বয়সে বিবাহ করি না, উপযুক্ত বয়সে বিবাহ করি না, অথচ যৌন চাহিদার পূরণের জন্য অবৈধ সম্পর্ক করে তার সঙ্গে যৌন চাহিদা মিটাই কিনা, আছে কি নাই বলেন? আছে। আমার প্রিয় ভাইরা, আজকে সারা বাংলাদেশে শুধু নয়, বিশ্ব জুড়ে আজকে মুসলমানকে, তাদের ঈমানকে জিনা ব্যভিচারের মাধ্যমে ঈমান ধ্বংসের পায়তারা করা হচ্ছে। সারা বিশ্ব জুড়ে আজকে পর্নোগ্রাফি যুবকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে তারা পথভ্রষ্ট হয়ে যায়, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়। সম্মানিত মোহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম প্রাক বৈবাহিক সম্পর্ককে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, সম্পূর্ণরূপে অবৈধভাবে হারাম করে দিয়েছেন। ইসলাম ধর্মে নর নারী বিয়ের পূর্বে প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, এর মাধ্যমে প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, পারস্পরিক চ্যাটিং, আদান প্রদান, প্রেমপত্র, প্রেম বিনিময়, যা কিছুই ঘটুক না কেন সব কিছু আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, যদি আপনার কারোর সঙ্গে মেসেঞ্জারে কথা হয়, এটাও কেউ এই জন্য হারাম করা হয়েছে যে একে অপরকে কল্পনা করে তারা অন্তরে অন্তরে জিনায় লিপ্ত হয়ে যাবে, এক পর্যায়ে তারা বাস্তবে জিনায় লিপ্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক এই ধরনের কার্যক্রমকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। তোমরা জিনার ধারে কাছেও যেও না, যেসব কাজ তোমাদেরকে জিনার দিকে আকৃষ্ট করে, নির্লজ্জতার ধারে কাছেও তোমরা ফিরিও না। ওই যুবকের জন্যই জিনা থেকে তোমাদের ফিরে থাকতে হবে। কেন জিনা থেকে ফিরে থাকবে না? তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে যদি তুমি জিনা করতে থাকো। আর এই অবস্থায় হঠাৎ করে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তোমাকে আল্লাহ পাকের পাকড়াও থেকে, আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। এক যুবকের সুন্দর একটি ঘটনা বলবো, শুনবেন। জিনাকার এক যুবক, তিনি জিনা ব্যভিচারকে খুব পছন্দ করত, খুব ভালোবাসত। এই ব্যক্তি নবীজির সামনে আসলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন, আমাকে জিনা করার অনুমতি দিন। তার এই কথা শুনে সাহাবা ইকরাম হতবাক হয়ে গেলেন, তাকে মারার জন্য উদ্যত হলেন, বিচলিত হয়ে গেলেন সাহাবীরা। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা শান্ত হও না, তোমরা শান্ত হয়ে যাও, তাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবা ইকরাম ওই ছেলেটাকে, ওই যুবককে নবীজির সামনে আনলেন। নবীজি যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার কি মা বেঁচে আছে, মা জীবিত আছে? যুবক বললেন, হ্যাঁ, আমার মা জীবিত আছে। নবীজি বললেন, তাকে কত সুন্দর করে বোঝাচ্ছেন, ও যুবক, কেউ যদি তোমার মায়ের সঙ্গে জিনা করতে চায়, ব্যভিচার করতে চায়, তোমার কেমন লাগবে? যুবক বলল, এটা আমি কখনো মানতে পারি না, এটা আমার দ্বারা কখনো সম্ভব নয়, যেটা আমার মায়ের সঙ্গে কেউ জিনা করবে আর আমি এটা সহ্য করব, আমি অপমান বোধ করব। নবীজি বললেন, যুবক, অন্য কেউ তোমার মতো চায় না যে কেউ তার মায়ের সঙ্গে জিনা করুক। নবীজি বললেন, ও যুবক, আরো শুনে নাও, কেউ যদি তোমার বোনের সঙ্গে জিনা করে, ব্যভিচার করে, তাহলে এটাকে তোমাকে কেমন লাগবে? তুমি কি এটা পছন্দ করো? যুবক বললেন, না, আমি এটা কখনো বরদাস্ত করব না, কখনো পছন্দ করব না। নবীজি বললেন, অন্য কেউ ঠিক তুমি যেমনটি অন্য কারোর সঙ্গে জিনা করবে, সে তো কারো না কারো বোন, সেও তো চায় না, পছন্দ করে না তার বোনের সঙ্গে কেউ জিনা করবে। নবীজি বললেন, তোমার ফুপুর সঙ্গে কেউ জিনা করুক, এটাকে তুমি চাও? তোমার খালার সঙ্গে যদি কেউ জিনা করে, এটাকে তুমি চাও? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুকে জীবন থাকতে আমি কখনো আমার ফুপুর সঙ্গে, খালার সঙ্গে কেউ জিনা করবে, এটা আমি মানতে পারি না। নবীজি বললেন, কেউ যদি তোমার মেয়ের সঙ্গে জিনা করে, এটাকে তুমি মানতে পারবে? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কখনোই মানতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক, কাছে আসো, শুনে নাও, কেউ যদি তোমার মেয়ের সঙ্গে জিনা করতে চায়, কেউ যদি তোমার মায়ের সঙ্গে জিনা করতে চায়, কেউ যদি তোমার বোনের সঙ্গে জিনা করতে চায়, কেউ যদি তোমার খালার সঙ্গে জিনা করতে চায়, কেউ যদি তোমার ফুপুর সঙ্গে জিনা করতে চায়, তাহলে তুমি যেমন সহ্য করতে পারো না, ঠিক তেমনি অন্য তুমি যার সঙ্গে জিনা করবে, সে তো অন্য কারো না কারো বোন, অন্য কারো না কারো মেয়ে, অন্য কারো না কারো খালা, অন্য কারো না কারো ফুফু, অন্য কারো না কারো মা। সে কিভাবে সহ্য করবে যে তুমিও তার সঙ্গে জিনা করো? অতএব নিজেকে ফিরাও যুবক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে সুন্দরভাবে তার অন্তর্চক্ষুটা খুলে দিলেন। নবীজি ওই যুবককে সামনে নিয়ে তার বুকের উপরে হাত রাখলেন। বুকের উপরে হাত রেখে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি যামবাহু, হে আল্লাহ, তুমি তার গুনাহকে মার্জনা করো, আতাহির কলবাহু, তার অন্তরের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, তাকে পবিত্র করো। ওয়াহাসিন ফারজাহু, তুমি তার সমস্ত রকমের লজ্জাস্থানের হেফাজত করে নাও, সমস্ত রকমের গুনাহ থেকে তুমি তাকে বাঁচাও, তার লজ্জাস্থানে তুমি হেফাজত করো। আমার প্রিয় ভাইরা, এখানে একটি গুরুত্বপূর্ণ যুবকদের জন্য শিক্ষা রয়েছে। ও যুবক, তোমার যখন জিনা করতে মন চাইবে, তুমি এটা ভাববে, তোমার বোনের সঙ্গে কেউ যদি জিনা করতে চায়, এটা তুমি মানতে পারো না। তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করতে চায়, এটা তো তুমি মানতে পারো না। তোমার মেয়ের সঙ্গে, ফুপুর সঙ্গে, খালার সঙ্গে যদি কেউ জিনা করতে চায়, তুমি যেমন মানতে পারো না, তুমি তেমন ভাববে, আমি যেমন মানতে পারি না আমার মেয়ের সঙ্গে, আমার বোনের সঙ্গে কেউ জিনা করুক, তুমি যার সঙ্গে জিনা করো, সেও তো কারো বোন, কারো না কারো ফুপু, কারো না কারো মেয়ে, তারাও তো চায় না তার মেয়ের সঙ্গে কেউ জিনা করে। যুবক সুন্দরভাবে ওই যুবককে ধরে বুঝিয়ে বলার পর, তার বুকে হাত রাখার পরে ওই যুবক পরবর্তীতে ঈমান যখন এনেছে, ঈমান আনার পরে যুবক বললেন, আমি যতদিন দুনিয়ার বুকে বেঁচে ছিলাম, আমার কখনো জিনার ব্যাপারে আর অন্তরে কখনো জাগ্রত হতো না। জিনা সম্পর্কে, জিনা বিষয়টা ভাবতে আমার ঘৃণা লাগতো, যে আমি এটা করতে পারবো না, আমি কিভাবে অন্যের বোনের সঙ্গে জিনা করব, কিভাবে অন্যের মায়ের সঙ্গে জিনা করব। এভাবে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজের ভেতরে, হিকমতের ভেতরে উম্মতের জন্য, যুবকদের জন্য চূড়ান্ত শিক্ষা রয়েছে। ও যুবক, এজন্য এই কথাগুলো ভেবে নিজেকে জিনা থেকে বাঁচাও।